তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা হরর মানে মুভি দেখতে যাচ্ছি। মুভি না, ওটা সত্যি সত্যি হয়েছে। তো আমরা ওটা দেখবো এই যে ইউটিউব থেকে। তো আমরা প্রথমে ঢুকবো। তারা আমি ওটা আনিনি। তো এই যে সে ভিডিওটা, তাদের বয়স 15 থেকে 24 তারা এই ভিডিওটা দেখবে। আর না হলে সবাই স্কিপ করো। এটা কিন্তু তোমাদের ছোটদের জন্য না, যাদের হার্ট দুর্বল তারা এটা দেখবে না, অবশ্যই দেখবে না। মানে এটা এত ভয়ানক। তো আমরা এই যে এটার মধ্যে আমরা প্রথমে ঢুকবো। তো ঢুকলাম। তো প্রথম থেকে দেখো, আমি কিন্তু কোনো কথা বলছি না, এই ভিডিওটা এনজয় করো। কারণ এই আসছে না, কারণ আমি নেটটা ঠিক করিনি। একদিন ঘুম ঠিক থেকে করলাম। উঠে তিনি এই রুমের এটা প্রথম থেকে শুরু করি, শোনো। একজন ব্লগার কাম লাইভ স্ট্রিমার সিদ্ধান্ত নেয় ইউএস এর এক হন্টেড বাড়িতে একাই রাত কাটাবে এবং এর পুরো সময় লাইভ স্ট্রিম করবে। 1880 সালের ওই বাড়িতে ঢুকলো তো বটে, কিন্তু এরপর কি হলো? তো এই রহস্য জানতে হলে দেখতে থাকুন শাডার অরিজিনালসে মুক্তি পাওয়া 2022 মুভি ডেড স্ট্রিম। এই লোকটার নাম শন রুডি। সে একজন স্ট্রিমার, মানে যারা লাইভ স্ট্রিম করে সোশ্যাল মিডিয়াতে। ওর চ্যানেলের নাম দ্য রেক অফ শন। তবে এর কন্টেন্ট বেশ আলাদা। রুডি যে সমস্ত জিনিসে ভয় পায় সেই জিনিসগুলোই লাইভ স্ট্রিমে চ্যালেঞ্জ হিসেবে করে। যেমন বাচ্চা সেজে বোট রাইডিং, গাড়ির পিছনের ডিকিতে আটকে থেকে রাইড করা, পুলিশদের গালাগালি করে পালানো ইত্যাদি। ওর এই ভুলভাল কাজের জন্য বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্যান করা হয়েছে, যেমন ইউটিউব। তো রুডি তার ব্র্যান্ড প্রমোশন মানে এখানে বুঝিয়ে বলছি, এখানে একটা লোক যে ব্লগার, যারা ব্লগ করে, তো এখানে মানে ও যেগুলো ভয় পায় সেগুলোই চ্যালেঞ্জ হিসাবে ওই মানে ওর ভিডিওতে করে। আর এর নাম রুডি। তো বাকিটা দেখো। করার সময় বলে বিগত 7 বছর ধরে সে বিভিন্ন চ্যালেঞ্জ পারফর্ম করছে শুধুমাত্র অডিয়েন্সদের জন্য, কিন্তু এখনো তার সব থেকে বেশি ভয় ভূত নিয়ে। তাই সে ঠিক করেছে একটা চ্যালেঞ্জ পারফর্ম করবে, এক রাত হন্টেড হাউসে একা থেকে। মানে ওর সবগুলো মানে যত কিছু ভয় পায় সব করে ফেলেছে, শুধু ভূত, ও ভূতটাকে ভয় পায়, ওইটাকে কিন্তু এখনো করছে না। তো ও মানে ভাবছে যে একটা হন্টেড বাড়ি সে একাই একটা রাত কাটাবে। তো পাখিটা দেখো। এবং এই পুরো ঘটনার লাইভ সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিক ক্যামেরা ব্যবহার করবে, যা এর আগে কোনো স্ট্রিমার করেনি। এইবার শুরু হয় প্ল্যানিং। এতদিন ভূতের সিনেমা দেখে যেটুকু জেনেছে যে তাদের হাত থেকে বাঁচার জন্য তাকে হোলি ওয়াটার, ক্রুসিফিক্স, নুন, রসুন এবং একটা সিলভার কুড়ুল ইউজ করতে হবে। তবে এখানে বেশ কিছু নিয়ম থাকবে। যদি বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটে তাহলে সেটা তাকে অবশ্যই চেক করতে হবে, আর সে যদি চেক না করে তা মানে ওদের বইয়ের ভাষায় এটার মধ্যে মানে অনেক অ্যাঙ্গেলে সে ক্যামেরা সেট করবে। এখন ওখানে যা কিছু হবে, মানে বাথরুম হোক, এখানে হোক, সেখানে হোক, সব জায়গার মধ্যেও চেক করতে হবে। তো ভিডিওটা অনেক সুন্দর, তো আমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। তো বাকিটা দেখো। হলে তাকে কোনো অডিয়েন্স সুপার চ্যাট করবে না। আর এই চ্যালেঞ্জ লাইভ ফিড প্ল্যাটফর্মে অক্টোবরের 20 তারিখে রাত 11টা থেকে লাইভ হবে। তো মেন্টাল প্রিপারেশন নিতে নিতেই ডেট চলে আসে এবং আমরা তাকে ইউএস এর ম্যাকগ্রিডি রোডের হন্টেড হাউস ডেথ ম্যানরের সামনে লাইভ স্ট্রিম করতে দেখি। এবার কেন এটাকে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলা হচ্ছে, কারণ এই অ্যাডভেঞ্চারের জন্য সে নিজে একটা সাউন্ড ট্র্যাক বানিয়েছে, যেটার নাম শন কার্পেন্টার হ্যালোইন। সাথে তার হাতে একটা ব্রেসলেট রয়েছে, যেটা ফ্লিপ করলে সেলফি ক্যামেরা এবং পিওভি ক্যামেরায় সুইচ হবে। এছাড়াও সাথে রয়েছে নাইট ভিশন ক্যামেরা এবং একাধিক গোপ্রো, যেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করবে। চ্যালেঞ্জ আরো কঠিন করার জন্য, যাতে ভয় এখান থেকে পালাতে না পারে, তাই জন্য গাড়ির স্পার্ক প্লাগ খুলে ফেলে দেয়। মানে কতটা সাহসী হলে যেন এখান থেকে পালাতে না পারে, তাই গাড়ির প্লাগ খুলে জঙ্গলে ফেলে দিয়েছে। তো বাকিটা দেখুন। ক্যামেরা নিয়ে বাড়ির দিকে এগোনোর সময় রুডি ডেথ ম্যানরের কিছু ইতিহাস বলে। যেমন এই বাড়ি 1880 সালে এক ধনী ব্যক্তি মিস্টার প্র্যাট তার মেয়ে মিল্ড্রেড প্র্যাটের জন্য তৈরি করেন।
মিলড্রেড পেশায় পোয়েট ছিল, কিন্তু কোনো অজানা কারণে ওনার মেয়ে গলায় দড়ি দেয়, যেটা ছিল এই বাড়ির প্রথম মৃত্যু। এইবার প্রশ্ন হচ্ছে, তার মৃত্যুর কারণেই কি এই বাড়ি অভিশপ্ত হয়, নাকি তার আগে থেকেই এটা অভিশপ্ত ছিল? কিন্তু যাই হোক, সময়ের সাথে বাড়ির অনেক দুর্নাম রয়েছে। যেমন কয়েক বছর আগে এই বাড়ির সামনে একটা বডি পাওয়া গেছিল, যার পুরো মুখ ইঁদুরে খেয়ে ফেলেছিল। এই বাড়ির বাইরে থেকে সম্পূর্ণ ফুটেজ তো গাইস, আপনারা ভিডিওটা দেখুন। ক্যাপচার করার জন্য সামনের একটা কাঠের গুঁড়িতে রুডি ইনফ্রারেড মোশন অ্যাক্টিভেটেড ক্যামেরা ফিট করে। এতে যে কোনো জিনিস এই ক্যামেরার সামনে দিয়ে যখনই পেরিয়ে যাবে, তখন তার ছবি অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। এরপর রুডি বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। স্বাভাবিক অর্থেই এত বছর কেউ না আসার কারণে পুরো বাড়ি অপরিষ্কার। রুমের প্রতিটা দেওয়ালে স্কাল্পচার এবং কিছু অজানা সাইন আঁকা রয়েছে। রুডি যাতে ভয় পালাতে না পারে, তাই দরজা লক করে চাবিটা নিচের ম্যান হোলে ফেলে দেয়। লাইভে রুডি বলছিল, মিলড্রেড মারা যাওয়ার পর এই বাড়িতে আরো 11 জনের মৃত্যু হয়, তাই 1956 সাল থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রয়েছে। বাড়ির পুরনো রান্নাঘরে ঢুকলে দেখে ওর সাথে লাগোয়া একটা রুম রয়েছে এবং আরেকটা সিঁড়ি তার পাশ দিয়ে উপরে উঠে গেছে। প্ল্যান অনুযায়ী সে আপাতত মাস্টার বেডরুম ও রান্নাঘরে ক্যামেরা সেট করে। এছাড়াও যেখানে তার সন্দেহ হবে সেখানে আরো ক্যামেরা লাগানো হবে। রুডি বাড়ি সম্পর্কিত আরো একটা ঘটনা শেয়ার করে। 1910 সালে ম্যাক্স লোল্যান্ড নামের এক ব্যক্তি নাকি এই রুমে থাকাকালীন এমন কিছু অশুভ স্বপ্ন দেখত, যা কল্পনার বাইরে। তার কিছু এক্সপেরিয়েন্স তিনি ডায়েরিতেও লিখে গেছেন। লেখা অনুযায়ী একদিন ঘুম থেকে উঠে তিনি এই রুমের উত্তর দিকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু এইটুকু বোঝা যায় সে তার দিকেই দেখছিল। ম্যাক্স নাকি মাঝের মধ্যেই তাকে দেখতে পেত এবং সে ফিসফিসিয়ে একটাই কথা বলতো, দ্য পন্ড ওয়াটার স্টিল। এই ঘটনার 1 বছর পর মাস্টার বেডরুমের এই বিছানায় ম্যাক্স রুমের মধ্যেই মারা যায়। এরপর 1995 সালে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম বাড়িতে এসে পার্টিকুলার এই রুমের উত্তর দিক থেকে একটা ছবি ক্যাপচার করেছিল। রুডি পাশের সিঁড়িটার সামনে গিয়ে বলে, এর ঠিক উপরের ওই জায়গাটায় মিলড্রেড গলায় দড়ি দিয়েছিল। সিঁড়ির পথে ওঠার সময় সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য শন কার্পেন্টার হ্যালো মিউজিক প্লে করে। ডানদিকে প্রথম যে সেটার নাম দ্য নার্সারি। তাই টোটাল 5টা বাথরুম আছে। যেখানে এক বাচ্চা মেয়ে দ্য নার্সারি রুমের বাইরে দাঁড়িয়েছিল। তাকে কথা বললে বাবাকে জানায় কেউ নাকি তাকে বলেছে এটা তোমার রুম নয়, বেরিয়ে যাও। তবে কে বলেছে সেটা জিজ্ঞেস করলে মেয়েটা রুমের দিকে শুধু আঙুল তোলে। তাই রুডি এই রুমে ক্যামেরা সেট করে। এরপর লাস্ট ছিল বাথরুম। এই বাথরুম নিয়েও কিন্তু একটা ঘটনা রয়েছে। 1955 সালে এই বাথটবে একজনের মৃত্যু হয়েছিল। সেখানেও ক্যামেরা লাগিয়ে 2002 এর একটা ইভিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রিলেটেড ভিডিও তৈরি করে। এই ইভিপি মেশিনের পার্টিকুলার তরঙ্গের দ্বারা এমন কিছু আওয়াজ ক্যাপচার করা যায় যেটা মানুষ শুনতে পায় না। এই ভিডিওতে যে ক্যামেরাম্যান ছিল সে অসুস্থ অনুভব করে এবং তার ইভিপি মেশিনের রেকর্ডিং এ শুনতে পায় কেউ যেন বলছে মামা মানে মা এবং পন্ড ওয়াটার। তাহলে কি এই বাথরুমে এখনো কেউ রয়েছে? মিলড্রেডের স্যাড পোয়েমের মাধ্যমে এই বাড়ি এবং তার একাকিত্বের অনেক ঘটনা লিখে গেছে। সে এখানে 8 বছর থেকেছে। একসময় মিলড্রেড একজন হ্যান্ডসাম পাবলিশার্স লার্স জর্গেনসনের প্রেমে পড়ে। তারা একে অপরকে 2 বছর ধরে লাভ লেটার লিখত। কিন্তু এরপর কি হলো সেটা অবশ্য রুডি বলে না, কারণ সব শুরুতে বললে তো হয়েই গেল। রুডি হলওয়েতে আরেকটা ক্যামেরা সেট করে পাশের রুমটায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ একমাত্র এই রুমেই কোনো কিছু ঘটেনি, যেটা সে নাম দেয় সেফ রুম। ব্যাগ, ল্যাপটপ ও সমস্ত সেটআপ রেখে ঘরের কোণে ক্যামেরা লাগায়। এই রুমের সাইডে একটা ক্লোজেট ছিল, যেটা ওপেন করলে পুরনো কিছু ড্রেসের সাথে তার পিছনে লাগানো একটা কাঠের বোর্ড পায়, যেখানে হাতে সাইনের মতো কিছু একটা আঁকা। জিনিসটা অশুভ মনে হলে রুডি ওটাকে ফেলে দেয়। এরপর কমেন্ট পড়তে বসলে দেখে সুপার চ্যাট বেড়েই চলেছে। সবাই তাকে বাড়িটা এক্সপ্লোর করতে এবং আত্মাদের ডাকতে বলছে, আর সাথে শুনতে চায় মিলড্রেডের ঘটনা। রুডি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল, তাই অডিয়েন্স ডিমান্ডে সিয়ন্স পারফর্ম করতে রাজি হয়, কিন্তু কোন রুমে করবে সেটা ঠিক করবে সে নিজেই।
এইবার শুরু হয় মিলড্রেডের কাহিনী। তো ওরা 2 বছর একে অপরকে লাভ লেটার লেখার পর লার্স তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার সাথে বস্টন শিফট করতে বলে। মিলড্রেড এতে রাজিও হয়, কিন্তু শিফট করার ঠিক 2 দিন আগে অপ্রত্যাশিতভাবে লার্স মারা যায়, এবং ঠিক এর পরের দিন হলওয়ে আর সিঁড়ির ঠিক ওই জায়গাটায় মিলড্রেড গলায় দড়ি দেয়। সবাই বলে এই বাড়িতে নাকি যারা মারা গেছে তাদের আত্মা এইখানেই আটকে রয়েছে এবং তারা কোনোদিন মুক্তি পায়নি, কারণ মিলড্রেড তাদের আত্মা আটকে রেখেছে ফ্যামিলি তৈরি করার জন্য, যেটা সে জীবদ্দশায় কোনোদিনও পূর্ণ করতে পারে। রুডি নার্সারি রুমের বিছানার তলায় ঘাঁটাঘাঁটি করে একটা পুতুল পায়। সেটাকে পাশের চেয়ারে বসে উদ্দেশ্য করে বলে, এই বাড়িতে যে সমস্ত আত্মা রয়েছে তাদের মধ্যে কারোর হয়তো এই পুতুলটা ছিল, আমি তাকে এখানে আসার আহ্বান জানাচ্ছি। কথাটা শেষ করে রুডি অপেক্ষা করতে থাকে, কিন্তু সেরকম কারোর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। আর তখনই ধড়াম করে আওয়াজ। রুডি ভয় চিৎকার করে এক ছুটে সেফ রুমে চলে আসে। লাইভে কয়েকজন কন্টিনিউ হলের একটা ভিডিও সেন্ড করতে থাকে, যেখানে ওরা ক্লেম করছে কাউকে নাকি দেখেছে। রুডি প্রথমে অবশ্য খেয়াল করেনি, কিন্তু ল্যাপটপ খুলে ভিডিও প্লে করতেই চোখ ছানা বড়া হয়ে যায়। পরিষ্কার দেখতে পাচ্ছে একটা সাদা মতো কিছু যেন বাথরুমে ঢুকলো। রুডি এতটাই বোকা যে ভিডিওটা দেখা মাত্র সেখানে পড়ে থাকা একটা সাদা চাদর মাথায় ঢেকে নিয়ে বসে পড়ে। লাইভে সবাই দরজা খুলে জায়গাটা চেক করতে বললে প্রথমে সে রাজি হয় না, কিন্তু দর্শকরা তখন বলে, আমরা তাহলে স্পন্সর দেওয়া বন্ধ করে দেবো, অর্থাৎ সুপার চ্যাট দেওয়া। তাই রুডি আর কি করে, স্পন্সরের লোভে দরজা খুলে বাইরে বেরোয়। যাওয়ার আগে গলায় জেসাস ক্রস ঝুলিয়ে নেয়। হলে তেমন কিছুই নজরে পড়ছে না, কিন্তু বাথরুমের দরজাটা হালকা খোলা। তখনই কোথাও দরজা খোলার আওয়াজ আসে, মনে হয় কেউ যেন আওয়াজটা খুব কাছে এসে গেছে। তাই রুডি চিৎকার করে সেফ রুমে এসে দরজা লাগিয়ে মেঝেতে পড়ে থাকা ওই হাতে সাইনওয়ালা কাঠের টুকরোটা ভেঙে ফেলে। পরক্ষণেই দরজায় জোর ধাক্কার আওয়াজ, প্রাণটা এই বেরিয়ে যাবো যাবো করছে। তখনই দরজা খুলে তো গাইস, পরেরটা দেখতে চাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে বলে দিবে। তো টাটা, পরের পার্ট আসবে। যদি এই ভিডিওতে 1000 লাইক করে দাও, টাটা। পরেরটার জন্য কমেন্ট করবে।